হ্যালো বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরি করেন তাদের প্রতি বছর জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট হয়। তো সেই ইনক্রিমেন্টটি হলো ৩%। তো এখানে ধরা যাক যদি ২০২৪ সালে জুন মাসে কারো বেতন বেসিক যদি ১৭,০০০ হয়, সেটা জুলাইয়ে গিয়ে হবে ১৭,৫০০। ৩% বৃদ্ধি পাবে। ১৭,০০০ এর ৩% করলে ৫১০ টাকা বেড়ে যাবে। কিন্তু রাউন্ড ফিগারের জন্য সেটাকে ১৭,৫০০ করা হবে বেসিক। এই বেসিকের উপর ১৪% ডিএ। তাহলে এই ১৭,৫০০ টাকার উপর ১৪% ডিএ এবং বর্তমানে এইচআরে যা আছে ১২%। এই ১৪% ডিএ এবং ১২% এইচআরে অ্যাড করতে হবে। তার সাথে ৫০০ টাকা অ্যাড করতে হবে। এই হলো বেতন। অ্যাড করে যা হবে টোটালটা হলো বেতন। এবার তার মধ্যে পিটেক্সটা বাদ যাবে। তো এই পিটেক্সের স্ল্যাবটা একটু আলাদা হয়, ১৫০-২০০ এরকম হয়। তো এখানে ১৫০ টাকা বাদ যাবে। তাহলে জুন মাসে যদি কারো বেতন থাকে ১৭,০০০-এর ১৪% ডিএ এবং ১২% এইচআরে প্লাস মেডিকেল এবং তার থেকে ১৫০ টাকা পিটেক্স বাদ যায়, সেটা জুলাই মাসে গিয়ে দাঁড়াবে ১৭,৫০০ হবে বেসিক, তার সাথে ১৪% ডিএ এবং ১২% এইচআরে এবং ৫০০ টাকা মেডিকেল অ্যালাউন্স এবং সেখান থেকে বাদ যাবে ১৫০ টাকা পিটেক্স বাবদ। তো এটা অ্যাড করে যা দাঁড়াবে সেটা হলো বেতন দাঁড়াবে। এটা জুলাই মাসের বেতন হবে রাজ্য সরকারের। ১৭,০০০ টাকা যদি কারো বেসিক হয়ে থাকে জুন মাসে, এই জুলাইয়ে গিয়ে, তাহলে এই ১৭,৫০০-র এগেনস্টে ১৪% ডিএ এবং ১২% এইচআরএ এবং ৫০০ টাকা মেডিকেলস, তার থেকে মাইনাস ১৫০ টাকা যা হবে সেটাই হলো বেতন হবে। এই শিডিউলটি রূপা ২০১৯-এর শিডিউল। তো আপনারা নেট থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে স্ল্যাবগুলো দেখুন, ১৭,০০০, তারপরে বছর হবে কারো ১৭,৫০০, তারপরে বছর ১৮,০০০, তারপর ১৮,৫০০, 3% ইনক্রিমেন্ট এভাবে করে বৃদ্ধি হতে থাকবে এই স্ল্যাবগুলো পরপর ১, ২, ৩, ৪ করে এরকম করে যেতে থাকবে এবং বাড়তে থাকবে। লক্ষ্য করুন চার্টটা একটু ভালো করে, তাহলে বুঝতে পারবেন ভালো করে।